আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি, আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার বেডরুমের পাশাপাশি আমার গেস্ট রুমটাও আমি গুছিয়ে নেব। তাই আজকে সকাল থেকে কাজে লেগে পড়লাম। এই যে দেখুন, আমি গেস্ট রুমটাও গুছিয়ে নিয়েছি। এখন শুধু একটু হালকা ঝাড়া দিয়ে নিব আর বালিশগুলো গুছিয়ে নিব। তো দর্শক, আজ আমার বাসায় কিছু মেহমান আসবে আর তাদের জন্যই সকাল সকাল কাজে নেমে পড়েছি। শীতের দিন, বেলার সাথে তো পেরে উঠি না, কখন যে বেলা যায় বুঝিয়া পাই না। তো আজ আমি রান্না করব বিরিয়ানি, রোস্ট আর কাবাব। তো এখন আমি এই ঘরটা গুছিয়ে নিয়ে সরাসরি রান্নাঘরে চলে যাব। আর যেহেতু বিরিয়ানি করব, তাই আপনাদের ভাইয়াকে একদম টাটকা গোশত আনতে দিয়েছি। গরুর গোশতের বিরিয়ানি আমার খুবই ভালো লাগে। আর আমার কোন কোন আপু ভাইয়াদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন, আমি এখন সরাসরি রান্নাঘরে চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে আমার কি গোশত, গরুর গোশতর সাথে আর কি গোশত নিয়ে এসেছে। এই যে নিয়ে এসেছে 2টা সোনালি বা পাকিস্তানি মুরগি। এই মুরগি 2টা দিয়ে আমি রোস্ট তৈরি করব। মুরগি ফ্রিজে আছে, তবুও চিন্তা করলাম একটু আরেকটু ভালো টাটকা নিয়ে আসি, সেটা দিয়ে রান্না করব, যদি তাতে আরেকটু বেশি ভালো লাগে এই কারণে। আর এই দেখুন গরুর গোশত। আমাদের এখানকার গরুর গোশতগুলো খুবই ফ্রেশ পাওয়া যায়, কারণ সকালে গরু জবাই হয়, আমরা একদম টাটকা গোশতটা আনতে পারি। তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি গোশতগুলো। তো দর্শক, এই কাজের ফাঁকে আপনাদের কাছে আমার সেই একটাই কথা, আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও দিই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই মনের গহীন থেকে ধন্যবাদ। তা এতক্ষণ কথা বলতে বলতে আপনারা দেখে নিয়েছেন আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ আর আমি কোনো রেসিপি শেয়ার করব না। আমি এরপরে কোনো একদিন আপনাদের সাথে আমার বিরিয়ানি আর রোস্টের রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। আমি জানি আমার আপু ভাইয়ারা অনেক ভালো ভালো রান্না জানেন, অনেক গুণী জ্ঞানী সবাই এইখানে আছেন। এই প্ল্যাটফর্মে আমি একজন নগণ্য ব্যক্তি, তবুও আমি আর কি যা পারি তাই নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তা আমি যদি আমার এই ভিডিওর মাধ্যমে কাউকে কোনো কষ্ট দিই বা কারোর মনে ব্যথা লাগে আমার কথায়, তো প্লিজ আপনারা আমার এই ব্যবহারকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নিজের আপন কেউ ভেবে আমাকে মাফ করে দিবেন। তা এতক্ষণ কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমি রোস্টও ভেজে নিয়েছি আর এখন আমি রোস্টের মশলাগুলো দিয়ে দিব একেবারে। এই যে দেখুন দিয়ে দিয়েছি রোস্টের মশলা। আর অফ ক্যামেরায় আমি কাবাব তৈরি করব তার জোগাড়ও করে ফেলেছি। আর আমার কাবাবে একটু ডাউলটা বেশি হয়ে গিয়েছিল, তাই আমি আরও একটু মুরগির গোশত নিয়ে সেটা সুন্দর করে মশলা দিয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আর একসঙ্গে মিক্সড করে দিয়েছি আর কাবাবও বানিয়ে নিয়েছি। তো এই চুলায় বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য গোশত, সেটা আমি প্রেসার কুকারে বসিয়েছি।
ওই যে বললাম ছোটোবেলা, তার সঙ্গে তো আবার বুঝতেই পারেন বাসা ক্লিন করতে হবে, ঘরগুলো গোছানোর ব্যবস্থা করতে হবে, যাতে মেহমান এসে আমার বাসা দেখে অন্তত খুব খুশি হয়ে যায়। সে ভাবে যে না, আমি আমার বাড়িঘর অনেক পরিষ্কার রাখি। তো এই যে আমার রান্না প্রায় শেষ, আপনাদেরকে রোস্টেডটা দেখিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় আমি পোলার চাল ভেজে নিচ্ছি। আর এখন কাবাবটাও আমার চুলায় হয়ে গিয়েছে, কাবাবটাও আমি ভেজে নিব। এই যে দেখুন বিরিয়ানিটা, এখন আমি পাশের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ওইখানেই দমে বসিয়ে দিলাম। এখন ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আর এই যে কাবাব, দেখুন দর্শক আমার বিরিয়ানির কালার কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে কী যে আনন্দের, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক শখ করে এই চ্যানেলটা খুলেছি, তাই আপনাদের সবার সহযোগিতা আশা করি। তো এই যে কাবাবগুলো ভেজে নিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম। আর এবার ফাইনালি সব কিছু শেষ, আপনাদের সাথে শেয়ার করছি। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, সবাইকে জানাই ধন্যবাদ। আমি সুমি, এখন এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।